ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংক ও পুঁজিবাজারে চলছে লেনদেন। কোরবানির পশু কিনতে ব্যাংকে বেড়েছে টাকা তোলার চাপ। রাজধানীর মতিঝিল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ঠিক বলতে গেলে 10 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। ঠিক এখনকার পরিস্থিতি যে আমরা মতিঝিলের সোনালী ব্যাংকে আছি, যদি পরিস্থিতিটা একটু দেখাই, কারণ এ যাবৎকালে গত এক বছরের মধ্যে সোনালী ব্যাংকে এইরকম চাপ বা এইরকম মানুষের আনাগোনা বা প্রেশার দেখছি বলে আমার মনে হয় না অন্তত। তবে এদিক থেকে বলতে চাই যে শুধুমাত্র যে টাকা তুলতে আসছে তা না, টাকা জমা দিতেও কিন্তু লোকজন এসেছে। তার মধ্যে আমি যদি বলি একটু হিস্টোরি যদি একটু বলি যে 4 জুন থেকে বা আগামীকাল বৃহস্পতিবার 5 জুন থেকে আজকে থেকেই শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, যেটা হচ্ছে 14 জুন পর্যন্ত থাকবে। তবে এই যে 5 জুন থেকে বন্ধ থাকছে সরকারি অফিস, ছুটি শেষে কিন্তু 15 জুন আবার কিন্তু চালু হবে সরকারি অফিস। তবে এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র যে টাকা জমা দিতে এসেছে তা না, মানুষ টাকা তুলতে এসেছেন। তার কারণ হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে, কোরবানির গরু কেনা উৎসবকে কেন্দ্র করে, এর পাশাপাশি হচ্ছে যে দীর্ঘদিন ব্যাংক বন্ধ থাকবে, সেই বিষয়গুলোর জন্যই কিন্তু আসলে মানুষ এসেছে টাকা তুলে নিয়ে যেতে। এছাড়াও আমরা যদি একটু বলি, অনেক গরু ব্যবসায়ীকে দেখেছি কিন্তু ব্যাংকে এসে টাকা জমা দিতে। কারণ এই যে সাথেই যে মানে মতিঝিল পাড়ার আশপাশে যে কার্যক্রম বা লেনদেনগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সাথে যে মতিঝিল পাড়া খ্যাত বড় বড় ব্যাংকগুলোতে কিন্তু লেনদেন করছে তারা। তবে গ্রাহকদের অনেকের কিন্তু আমরা যে অভিযোগটি শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে এই দীর্ঘদিন কেন ব্যাংক বন্ধ থাকবে। তবে এই কেননা হচ্ছে যে এই বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেকে টাকা জমা দিতে পারবে না, ঘরে রাখার মতো সুযোগ নেই। তবে এই ক্ষেত্রে আমি যদি স্টক এক্সচেঞ্জের কথা বলি, ডিএসসিতে প্রথম ঘন্টার মধ্যে কিন্তু লেনদেন হয়েছে প্রায় 40 কোটি টাকা, বেড়েছে প্রায় 24 পয়েন্ট। বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু আসলে শেয়ারের দাম বেড়েছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে শেয়ারের দাম বেড়েছে, এটা যেমন আছে ঠিক ব্যাংকেও চাপ কিন্তু রয়েছে। গ্রাহকদের যে ভিড় বাড়ছে, বেলা গড়ালে হয়তো ভিড়টি আরও বাড়বে, কেননা কোরবান কেন্দ্রিক কিন্তু সকলে যে যেমন চাহিদা রয়েছে তেমনি প্রাপ্য রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল থেকে গ্রাহকের লেনদেনের সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে।